বন্ধুরা, আজকে আমরা উর্মিলার মামা বাড়ি যাচ্ছি। আমরা এখন আছি সিরাজদিখান থানার মোল্লা বাজারে। তো মোল্লা বাজারের এপার থেকে আমরা ওপারে যাব। ওপারের অংশটাও হচ্ছে মোল্লা বাজার। তো একটি ফেরি পার হতে হয়। তো আমরা ফেরির জন্য অপেক্ষা করছি। যে ফেরিটা ওই পারে দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ফেরিটা এই পারে চলে আসবে। ফেরি ভাড়া জনপ্রতি 5 টাকা করে। তো আমরা এই পারে অপেক্ষা করছি, অনেকেই আমাদের সাথে অপেক্ষা করছে যারা ওই পারে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ ফেরিটা এই পারে চলে আসছে। ওই পার থেকে যাত্রী নিয়ে এই পারের দিকে আসছে। দেখো, অনেক যাত্রী অপেক্ষা করছে। মোল্লা বাজারে খুব ছোট্ট একটি ব্রিজের কাজ চলছে। প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেল, এখনো ব্রিজের কাজ সম্পূর্ণ হয়নি। খুবই ধীর গতিতে ব্রিজের কাজটি চলছে। এখন যতটুকু কাজ বাকি আছে, যদি ঠিকমতো কাজ করে তাহলে 1 থেকে 2 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। কিন্তু কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে যে আরও 2 থেকে 3 বছর লাগতে পারে। যাই হোক, ফেরিটি এই পারে চলে এসেছে। আমরা ফেরিটির উপরে উঠলাম। ওই যে দেখো, মোল্লা বাজারের ব্রিজটি দেখা যাচ্ছে। আমাদের ফেরিটি ইতিমধ্যে চলতে শুরু করেছে। এই পার থেকে ওই পারে যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগে। তো আমরা মোল্লা বাজারের অপর প্রান্তে চলে এসেছি। আসার পর এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জুতা আছে। উর্মিলার মা দেখছে, উর্মিলার জন্য ইতিমধ্যে এক জোড়া জুতা পছন্দ করছে। তো উর্মিলা পায়ে দিয়ে চেক করবে যে ঠিক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে এবং দামে পছন্দ হয় তাহলে এটা আমরা কিনে নেব। অবশেষে এই জুতাটি পছন্দ হয় এবং এটি আমরা কিনে নিই। এরপরে আমরা রিক্সা ভাড়া করি। রিক্সা ভাড়া 50 টাকায় আমরা রিজার্ভ করে নিই উর্মিলার মামা বাড়ি পর্যন্ত। তো ওখান থেকে যদি আমরা সিএনজিতে উঠতাম তাহলে জনপ্রতি ভাড়া 20 টাকা। তো আমরা যেহেতু রিজার্ভ করে উঠেছি তাই আমাদের 10 টাকা বেশি লাগছে।
তো আমরা চলতে চলতে এখন চলে এলাম ঢাকার কেরানীগঞ্জের ইস্টার্ন বাজার। এই বাজারটি খুব বেশি বড় মনে হলো না, এর চাইতে আমাদের সিরাজদিখান বাজারটি অনেকটাই বড়। তবে এখানে মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো সবই পাওয়া যায় এই বাজারে। তবে আমাদের সিরাজদিখান বাজার থেকে এই বাজারটি ছোট। তো বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছ একটি রেল লাইন। সেটা হচ্ছে নিচে যে রাস্তাটি আছে তার উপর দিয়ে ব্রিজের মতো করা আছে, তার উপর দিয়ে রেল চলে যায়। তো এখানে একটি কিন্তু রেল স্টেশন তৈরি করা হয়েছে, যদিও এই স্টেশনটি এখনো চালু করা হয় নাই। তো আমরা যেহেতু কুষ্টিয়া যাওয়ার প্ল্যান করেছি, আজকেই আমরা উর্মিলার মামাবাড়ি যাব, সেখান থেকে কুষ্টিয়া যাব। এখানে যদি রেল স্টেশনটি চালু থাকতো তাহলে আমরা এখান থেকেই ট্রেনে করে যেতে পারতাম। এই রেল লাইনটি কিন্তু বছর খানেক ধরে চালু হয়েছে মাত্র। তো যাই হোক, ঢাকা কমলাপুর থেকে কুষ্টিয়া যোগাযোগ অনেকটা সহজ। আর কুষ্টিয়া যেতে হলে ফরিদপুর ভাঙ্গা হয়ে যেতে হয়। বন্ধুরা, এখন আমরা সেই রেল লাইনের যে ব্রিজটি আছে, অর্থাৎ রাস্তার উপরে যে রেল লাইনটি করা আছে তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। সামনেই বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িটি আমরা দেখতে পারবো। তো আমরা নেমে তোমাদের দেখাচ্ছি না, যেতে যেতে যতটুকু দেখা যায় তোমাদের ততটুকুই দেখানোর চেষ্টা করব। এই যে দেখো বন্ধুরা, রেল লাইনের কাছাকাছি কিন্তু বিএনপির উচ্চ পর্যায়ের নেতা গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরীর বাড়ি। এই বাড়িতে উর্মিলার দাদু বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানে সে এখানে পূজা করে। এবার কিন্তু আমরা উর্মিলার মামা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে হয়তো 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এই যে বন্ধুরা, আমরা বনগ্রাম বাজারে চলে আসলাম। এখান থেকে উর্মিলার মামা বাড়ি খুবই কাছে, আর একটু এগুলোই আমরা দেখতে পারবো বনগ্রাম প্রাইমারি স্কুল। ওই যে দেখো বন্ধুরা, প্রাইমারি স্কুলটি কিন্তু দেখা যাচ্ছে। প্রাইমারি স্কুলের গেটটি আমরা মাত্র পার হলাম। এই যে দেখো, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে সামনের বাম দিকে একটি রাস্তা গেছে, আমরা ঠিক এই দিক দিয়ে এখন চলে যাব। প্রায় চলে এসেছি।
এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। এটা উর্মিলার মামা বাড়ির একেবারে ঘরের সাথেই। এই যে এটা হচ্ছে উর্মিলার মামা বাড়ির গেট। দেখো ওর মামা মাসি দৌড়ে আসলো চৈতিকে কোলে নেওয়ার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা উর্মিলার আরেক মাসি। সে একটু বড় হয়ে গেছে, তাই বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে না, সে দূরে দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, ওর মামা মাসি উর্মিলা এবং চৈতিকে দেখে অনেক খুশি হয়েছে। এই যে দেখো উর্মিলার মামা বাড়ি ঢোকার রাস্তা এটা। যে উর্মিলার বড় মামা উর্মিলাকে যাওয়া মাত্রই কুলে নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়িতে ঢোকার পরপরই আমি চলে আসলাম উর্মিলার মেজু দাদু রান্না করছে সেটা দেখার জন্য। সে কিন্তু সব কাজই করতে পারে। আর ইনি হচ্ছে উর্মিলার মেজু দিদা। উর্মিলা তাকে আলু দিদা বলে ডাকে। দেখো বন্ধুরা, উর্মিলার দাদু কিন্তু রান্না করছে। তো যাই হোক বন্ধুরা, আমরা উর্মিলার মামা বাড়ি ঘন্টাখানিক থাকবো। ঘন্টাখানিক পরেই আজকেই আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করব। আমরা কুষ্টিয়া যাব মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো সবার সাথে মোটামুটি আমরা দেখা করছি, কারণ অনেকটা দিন পরে আসলাম। উনি হচ্ছে ইতির জ্যাঠাতো বৌদি, খুবই মজার মানুষ, সবার সাথে হেসে হেসে কথা বলে। যাই হোক, আমি যাওয়ার পর আমার সাথে অনেকটা খুনসুটি দুষ্টুমি করে। আমি জায়গা তাহলে নাহলে এসে আবার কইয়া দিব না। না তোমার আসলে সুন্দর লাগে যে তুলে রাখলাম। এই যে দেখো চৈতি ওর বড় মাসির কোলে বসে আছে। তো সবাই চৈতিকে নিয়ে খেলা করছে, উর্মিকে নিয়ে খেলা করছে। ওর মামা মাসিরা ওদের সাথে ঠিক কি কি করবে বুঝে উঠতে পারছে না, এতটাই খুশি হয়েছে ওরা। বন্ধুরা, তোমাদের সাথে ভালো একটি গাছের পরিচয় করিয়ে দিই। এই গাছটি কিন্তু যাদের শরীরে দাউদ হয়, এই পাতাটি সামান্য জল মিশিয়ে পাটার মধ্যে বেটে তারপর যেখানে দাউদ হয় সেখানে দিলে কিন্তু কমে যায়। আমারটাও কমে গেছে। আমি কয়েকজনকে পরামর্শ দিয়েছিলাম, তাদেরটাও কমে গেছে। এই গাছটির সঠিক নাম আমি জানি না, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমি কিন্তু এটা অবশ্যই প্রমোট করছি না। কারো যদি দাউদের সমস্যা থাকে তাহলে এই পাতাটি যেখানে দাউদ হয়েছে সেখানে এটি লাগিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করছি।